মুগের ডাল দিয়ে মুড়িঘন্ট রান্না করতে কিন্তু কম বেশি সবাই জানে। কিভাবে রান্না করলে টেস্টটা আরো দ্বিগুণ হয় সেটার ভিডিও নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। আজকে আমি মুড়িঘন্ট রান্না করব। তার জন্য এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি আর হলুদ মরিচ লবণ মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই মুড়িঘন্টটা কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে রান্না করলে বেশি মজা হয়, আর রুই মাছের মাথাটা বেশি বড় ছিল তাই আমি রুই মাছ দিয়ে রান্না করলাম। রুই মাছটা ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে ফেলবো। একই কড়াইতে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার পেঁয়াজটাকে আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে। পেঁয়াজটা প্রায় আমার বাদামি কালার হয়ে গেছে। এবার এখানে আমি 2 চামচ দিচ্ছি রসুন বাটা, 1 চামচ দিচ্ছি আদা বাটা। রসুন আর আদার কিন্তু কাঁচা গন্ধ থাকে, কিছুক্ষণ তেলে ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিব 1 চামচ সরিষা বাটা, আবার দিয়ে দিব 1 চামচ বাদাম বাটা, 1 চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো। এই মরিচটা অনেক ঝাল, তা আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এর সবকিছু একসাথে করে ভালো করে মিশিয়ে নেব। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে আমি মাছের মাথাটা দিয়ে দিব, যাতে করে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়। মাছের মাথাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু উল্টিয়ে দেব। আগে থেকে কিছু মুগের ডাল আমি ভেজে নিয়েছি, 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এবার এই মুগের ডালগুলো আমি সরাসরি ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার ডালটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এখনো কিন্তু ডালটা সিদ্ধ হয়নি। আমি প্রথমে যে পানিটা দিয়েছিলাম সেটা ছিল ডাল কষিয়ে নেওয়ার জন্য। এবার আমি একসাথে পানিটা দিয়ে দেব, পানি কিন্তু আমি আর দেব না। আর এখানে আমি ফুটন্ত গরম পানিটা দিয়েছি, তা না হলে ডালটা সিদ্ধ হতে সময় লাগবে। মুড়িঘন্ট রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। নামানোর কিছুক্ষণ আগে আমি কিছু গোটা কাঁচামরিচ আর হাফ চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে ফেলবো। এবার আমি এখানে কিছু তেলের বাগার দিয়ে দিচ্ছি, যাতে করে এর টেস্টটা আর একটু বেড়ে যায়। এই তো হয়ে গেল আমার মুড়িঘন্ট রান্না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।